প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি 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 বাবা, উড়ি উড়ি বাবা। কি জোরে পেয়েছে, মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। বাবু বাবু বসে, বাবু বাবু বসে পড়। কি ব্যাপার? এক একটা যেন ভারত রত্ন। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ওয়ার্ল্ড কাপ জিতেছে, আরেকজন বসে আছে। ওঠ, ওই, ওঠ, 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 ওঠ। আরে, তোর জন্য কিছু আছে, এদিকে আয়। আরে, আরেকটা কিছু আছে, দাঁড়া। আরে, হ্যাঁ তুইও নে। আমাকে সব পাগল বলে, আমি নাকি লাল কার্ড হলুদ কার্ড নিয়ে এই এরকম ঘুরে বেড়াই, সবাইকে বারণ করি এখানে ওখানে না পার্টি করতে। কি জানি পাগল বলে, যদি পাগল হয় সত্যি আমি পাগল, কারণ আমি চাই স্বচ্ছ ভারত হোক। তাই আরো কিছু আছে তোমাদের জন্য, আমি একটু ব্যবস্থা করছি। একটু সাইডে আসো, বসো। হ্যালো স্যার, হ্যাঁ স্বচ্ছ ভারত বলছি এখানে দুটো সরকারি জায়গা পটি করছে, তো আপনি যদি একটু এসে বলেন তো ভালো হয়। হ্যাঁ স্যার, আসুন। হ্যাঁ, তোমরা সরকারি জায়গায় বডি করছো? কি আমার তো বলে খাবার দেবে? তোমরা জানো না সরকারি জায়গায় বডি করলে এর জরিমানা দিতে হয়? না স্যার, আমাদের ভুলে গেছে। হ্যাঁ, তোমরা চলো এখনই নিয়ে চলুন। না তোমাদের ভুল না, এটা অপরাধ। না তোমরা এখনই চলে চলুন। যান, তোমরা এখনই চলে আন। আমাদের পশ্চিম বিষ্ণুপুর পুলিশ তোমাদের সবসময় পাশে আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আসুন। হ্যাঁ, আসছি। ম্যাডাম আপনি কি ব্যাপার? তুমি নাকি আমাকে ডেকেছিলে? হ্যাঁ দেখেছি তো। আর বলো না, টুকাইদার নামে যা শুনেছি, অত শিক্ষিত লোক একটা এখানে ওখানে ঘুরে বেড়ায় আর মাঠে ঘাটে পার্টি করে। আপনি জানেন এই পথ অভ্যাসটা কত খারাপ? আমার একটা সাধারণ ব্যক্তি আমার কথা কেউ নেয় না। তুমি নাকি শুনেছি তোমাদের সম্পর্ক ভালো, নাকি ভালোবাসো। তোমার কথা যদি কিছু হয় তো। হ্যালো হ্যালো টুকাই, এখানে এসো। আপনারা কথা বলুন, আমি আসছি। হ্যাঁ, তুমি আমায় ডাকলে? হ্যাঁ, তুমি নাকি মাঠে ঘাটে পটি করো? না, আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। এ ভুল আর আমি করবো না। তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না? আমি কালই পঞ্চায়েতে গিয়ে শৌচাগারে ফর্ম ফিল আপ করবো। যা রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে, মাঠে ঘাটে সব পটি করছে, কি হবে কে জানে। শুনছে নাকি? কি হলো কি হলো কি হলো কি হলো? ছেলেকে বাঁধেন নাকি বাবু? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে এখানে দেখো না। বাবু ছেড়ে বাঁচা, কবি করছে জানি না কি করছে। দেখতে ভালো লাগবে। এটা শেষ করে দাও। কি করে বলো? বারবার বলছি মাঠে ঘাটে পটি করবে না। বারবার বলছি। এই যে তো রোগে এই শরীরটা ভেঙে গেছে, কি করে বাঁচাবো আমি? আমি বারবার বলছি কাল পাচ্ছি না, মাঠে ঘাটে পটি করবে না, শৌচালয়ে পটি করবে। কি করবো কি করবো? না বাবু, এ সিরিয়াস কেস। না বাবু কিছু করুন আপনি একটু। দাও দাও দেখছি। হ্যালো, স্বচ্ছ ভালো তাড়াতাড়ি হয়ে গো। হ্যাঁ দেখো দেখো, সিরিয়াস কেস থেকে আমি ব্যবস্থা করো।
হ্যাঁ ঠিক আছে, আমি একটু একটু দেখছি। তাড়াতাড়ি নিচে নাও, নিচে নাও। দাও, তোমার ছেলে জোরে একটা এর জন্য জোরে একটা আর বলছি জিজ্ঞাসা করে পড়ে করো না, তাও শুনছি না। আপনারা দেখছেন নিউজ টাইম। এখন আমরা আছি বিষ্ণুপুর জেলায় পঞ্চায়েতের সামনে। আমরা এখন সাক্ষাৎ করতে চলেছি ডাক্তার সেনের সাথে। আমরা ডাক্তার সেনকে কিছু প্রশ্ন করব স্বচ্ছ ভারতকে নিয়ে। আচ্ছা ডাক্তার, স্বচ্ছ ভারত কেন এরকম কাজ করে? কি বলবো, এটা একটা দুঃখকর ঘটনা। স্বচ্ছ ভারত খুব ভালো ছেলে। স্বচ্ছ ভারত প্রায় 2-2.5 বছর ধরে এইসব কাজ করছে। আমাদের এই গ্রামে যেখানে সেখানে পটি করলে ও রেগে যায়, ও তাদেরকে গিয়ে ফুল দেয়, রেড কার্ড দেখায়, মাঠ ছেড়ে চলে যেতে বলে। আর ও খুব মানুষকে যারা শৌচালয় তৈরি করে তাদেরকে হেল্প করে। চলো, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আচ্ছা আমি গর্বিত। ডাক্তার, স্বচ্ছ ভারতকে কি একবার ডাকা যাবে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একে আছিস স্বচ্ছ ভারত পাঠিয়ে এই নিউজ টাইম থেকে লোক এসেছে, তাদের পাঠিয়ে দে। এই যে স্বচ্ছ ভারত, তোমার সঙ্গে এই চ্যানেল রিপোর্টারটা কথা বলবো। হ্যাঁ ডাক্তারবাবু, ডেকেছিলেন ওকে? আচ্ছা আপনার নাম কি? আমার নাম স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত ছাড়া আপনার কি আর অন্য কোনো নাম আছে? হ্যাঁ আছে, তো সেই নামটা কি? স্বচ্ছ ভারত। আপনার কি ভোটার আইডি কার্ড আছে? হ্যাঁ আছে, ওতে আপনার কি নাম আছে? স্বচ্ছ ভারত। আপনি যান যান যান, আপনি যান। ডাক্তারবাবু, ওর কি একটু মাথার গন্ডগোল আছে? কি বলবো, এটা তখনই তো বললাম আমি, এটা একটা দুঃখকর ঘটনা। আসলে আপনারা সবাই একটু শুনবেন। বছর 2-2.5 আগে স্বচ্ছ ভারত ওর একটা ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা ছিল, ছোট্ট ফুটফুটে বাচ্চা। সেই ছেলেটির নাম ছিল রহিম। ওর আসল নাম হলো স্বচ্ছ ভারতের ফরিদ। কিন্তু একটা দুঃখের বিষয়, ও যেখানে বসবাস করতো তার আশেপাশে সবাই পটি করতো, খোলা মাঠ ছিল, এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে একটু একটু করে ওই বিষাক্ত গ্যাস, ওই বিষাক্ত সমাজ, ওই দূষিত সমাজের পাশাপাশি ওই পরিবেশের পাশাপাশি থাকতে থাকতে তার ছেলেটি মারণ রোগে আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত বাঁচানো যায় না, এবং শেষ পর্যন্ত ওর ছেলেটি মারা যায়। আপনারা শুনলেন স্বচ্ছ ভারতের দুঃখের কথা। ক্যামেরাম্যান আমানের সাথে আনন্দ গাজীর নিউজ টাইম। স্বচ্ছ ভারত, চলে এসো। কোথায় গিয়েছিলে তুমি? অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, ভালো আছে তো? হ্যাঁ ডাক্তারবাবু, ভালো আছে। আমি খুব একটা চিন্তা করছিলাম। এটা দেখছেন, এটা আমার ছেলে। এটা ছেলে নয়, আমার ছেলে এটাকে নিয়ে খেলা করতো। আমি খুব দুঃখিত, ওর কথা খুব মনে পড়ছে। আমি চাই না আর কারো এরকম ভাবে সব অসুস্থ হয়ে থাকুক, আক্রান্ত হোক। তাই নির্মল বাংলাকে বলেন, সবাইকে বলুন যেন শৌচালয় করে। আর ভাববেন, বাচ্চাদের প্রথম শিক্ষা পরিবার এবং বাবা মা। তাই অনেকে পাগল বলে। হ্যাঁ, আমি পাগল, আমি গর্বিত, আমি পাগল। ডাক্তারবাবু, স্বচ্ছ ভালো, তুমি আমাকে আর ইমোশনাল করো না। এখানে এসো, এখানে এসো। আপনাদেরকেও বলি, আপনারা স্বচ্ছ ভারতের মতো হবেন না। আপনারা তার আগে আপনাদের শৌচালয়কে ভালো করুন। আমাদের স্থানীয় পঞ্চায়েত আছে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। আমাদের স্থানীয় এখানে আমাদের পঞ্চায়েত প্রধান লতিকা বিশ্বাস ম্যাডাম আছেন, উপপ্রধান আজহারউদ্দিন মন্ডল আছেন। তাদের কাছে যান, শৌচালয়ের ব্যাপারে তারা হেল্প করবে। আপনারা মাঠে ঘাটে পটি করবেন না। কেউ যেন এই স্বচ্ছ বালকের মতো তার বাচ্চাকে না হারায়, এই ব্যবস্থা করুন। আপনারা সুস্থ থাকুন, দূষিত পরিবেশকে এড়িয়ে চলুন। দূষিত এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এ বাংলা
মহান বিপ্লবীদের বাংলা, সেই বাংলা কিন্তু তারা এত সহজে এত কষ্ট করে স্বাধীনতা এনেছিলেন। তারা কিন্তু এই মাঠে ঘাটে পটি করার জন্য নয়, তারা সুস্থ সমাজ দেখতে চেয়েছিলেন। সেই জন্যে চলো আমরা জীবনের গান গাই, আমরা যাতে আমাদের এই পরিবেশকে সুস্থ রাখতে পারি সেই গান গাইবো আমরা। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও মনেতে বিশ্বাস, পুরা হয় বিশ্বাস, আমরা করব জয় একদিন। ধন্যবাদ উপস্থিত শ্রোতা মন্ডলী এবং দর্শক মন্ডলী। আপনাদের সামনে পশ্চিম মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে সুন্দর নাটক উপস্থাপনা হলো, আমরা কলা কুশীলয় বা আমাদের শিল্পীদের আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের এই মহৎ অনুষ্ঠানের